এত সকাল ঘুম থেকে উঠে আমি কোথায় যাচ্ছিলাম এবং কি করতে যাচ্ছিলাম, তো পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন এবং ভিডিওর শেষে কিন্তু ইন্টারেস্টিং পার্ট আছে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। হেই গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ইটস মি কালাওয়াই চলে আসলাম আরো একটি নতুন বস্তা পচা সস্তা ব্লগ নিয়ে। কথা বলতে বলতে আমি চলে এসেছি কাশিয়ানী জংশনে। এখান থেকে টিকিট নিতে হবে, কেননা টিকিট স্যার আমাদেরকে ট্রেনে উঠতে দিবে না, তাই 600 টাকা দিয়ে আমি দুইটা টিকিট নিলাম, আমার জন্য আর একটা আমার ভাবির জন্য। টিকিট দুইটা হাতে নিয়ে আমি ট্রেনের জন্য অপেক্ষা করতেছিলাম এবং দেখতে দেখতে ট্রেনটা চলেই আসলো। ট্রেনের স্পিড ছিল খুবই বেশি, যার জন্য ট্রেন আমি যেখানে দাঁড়াইছিলাম তার থেকে অনেক দূরে গিয়ে দাঁড়াইছে এবং ট্রেনটা নতুন, দেখতেই পারতেছেন। আর এই ট্রেনটা সোজা ছেড়ে যাবে ঢাকার দিকে, আর আমরা দুজন ঢাকার দিকে যাওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি। সকাল 7:44 কাশিয়ানী থেকে ঢাকার উদ্দেশ্যে ট্রেন ছেড়ে যায়। আমরা ট্রেনে উঠে কোনো জায়গা পাইলাম না, যার জন্য আমি দাঁড়াইছিলাম এবং আমার দুই চোখে ভরপুর ঘুম ছিল। আমি ঝিমাইতেছিলাম আর ঘুমাইতেছিলাম। অবশেষে আমরা পদ্মা সেতু পার হওয়ার আগেই দুইটা সিট পেয়ে গেলাম ভাঙ্গা থেকে, এবং নিচ থেকে দেখতে পদ্মা সেতুটা খুবই অসাধারণ লাগতেছিল। আমরা নিচ দিয়ে চলে যাচ্ছি এবং উপর দিয়ে যেগুলো যাবে সেগুলো মাইক্রো বাস এবং মোটরসাইকেল, আর ট্রেনের রাস্তাটা আলাদা করে নিচে দিয়ে দেওয়া আছে। পদ্মা সেতুর ভিউটা আমার কাছে মনে হয় ট্রেন থেকেই সুন্দর লাগে, এবং পদ্মা সেতুর ভিউ দেখতে দেখতে আমরা চলে আসলাম ঢাকার দিকে। এইখান থেকেই ঢাকার শুরু হয়ে গেছে, দেখেন বিল্ডিং দেখা যাইতেছে, এবং এইখানের যে পরিবেশ এগুলো দেখতেই সুন্দর, থাকতে বেশি সুন্দর লাগে না। তো আমরা চলে আসছি কমলাপুর রেলওয়ে স্টেশনে। কাশিয়ানী থেকে কমলাপুর এনে নামাই দেয়, 305 টাকা লাগে ডাইরেক্ট ট্রেনে। সকাল সকাল আমরা চলে আসলাম, এখন মাত্র 9টা বাজে। তো এইখান থেকে আমাদের আর একটা ট্রেনে উঠতে হবে, যেহেতু আমরা সামনে যাব, আমাদের গন্তব্য আর একটু সামনে। এইখান থেকে আর একটা ট্রেনে উঠলাম। 30 মিনিট হয়ে গেল কিন্তু ট্রেনটা ছাড়তেছে না। আমি বিরক্ত হয়ে বসে বসে একটু ভিডিও নিতেছিলাম এবং পাশে যারা যাইতেছিল তাদের কাছে শুনতেছিলাম যে কখন ছাড়বে। বলতে না বলতে কিন্তু ট্রেনটা ছেড়ে দিছে, এবং ট্রেনের যে ওয়েদার, পাশের যে ওয়েদারটা দেখতেছেন অসাধারণ ছিল, খুবই জোস। আর জোস মুহূর্তগুলো মিস করা যাবে না, তাই আমি ভিডিও করে নিচ্ছিলাম। এই জায়গাটার নাম আমি জানি না, কিন্তু এইখানে দেখলাম যে ভরপুর মাছ কাটাকাটি চলতেছে। এত মাছ কারা কিনতেছে জানি না, কিন্তু সবাই মাছ কাটতেছে, আর মাছ কেটে কিন্তু তাদের জীবিকা নির্বাহ করে তারা। একদিন এই প্লেনে চড়েই কিন্তু আমি সৌদি আরব গেছিলাম এবং এই প্লেনে করে নামছিলাম। আর এখন আমরা চলে আসছি এয়ারপোর্টে। তো এয়ারপোর্টে আমি কেন আসলাম এবং কাকে রিসিভ করতে আসলাম সেটা তো জানতেই হবে। তো চলুন দেখে নেওয়া যাক কাকে রিসিভ করতে আসলাম। হ্যাঁ, আমি আমার ভাইরে রিসিভ করতে আসছিলাম এয়ারপোর্টে, এবং সে 4-5 মাস বসেছিল, যার জন্য সে বাংলাদেশে চলে আসছে। কোনো কাজ কাম নাই। আমার ভাইয়ের সাথে তার একটা বন্ধু আসছে, সে গেছিল ইকামা করে আসছিল এবং ইকামা শেষ করছে যায়, কিন্তু কোনো কাজ করতে পারে নাই। 2.5 লাখ 3 লাখ টাকা লস, এবং এটা হচ্ছে আমার ভাইয়ের বউ। তো এখন আমরা দেরি না করে বাসার উদ্দেশ্যে রওনা দিব। এর মধ্যে কিন্তু অনেক কাহিনী ঘটে গেছে। বাসে কিন্তু আমরা উঠছি, 3টা ঘন্টা আমরা বসেছিলাম। ছাত্ররা আন্দোলন করতেছিল, যার জন্য কোনো বাসই ছিল না। 3টা ঘন্টা বসে থেকে গরমে আমার অবস্থা খুবই টাইট হয়ে গিয়েছে, যার জন্য জামা কাপড় খুলে আমি বাসে বসে আছি। দীর্ঘ 4-5 ঘন্টা জার্নি করার পরে আমরা মাঝিগাতে এসে পৌঁছালাম। এখান থেকে একটা ভ্যান নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হবে আর একটি নতুন ব্লগ ভিডিওতে। ততদিনে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।